আসসালামু আলাইকুম। আজকে মোরগ পোলাও করব। তেল দিলাম একটু সাদা তেল, তারপরে দিয়ে দিচ্ছি ঘি। এটা আমার বানানো ঘি, আমি বাসায় বানাই রান্না করি, আমি ঘি কিনে খাই না। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিব, তাই বেশি পেঁয়াজ দিলাম না। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর একটু লং। এটাও পেঁয়াজের সাথে ভাজা ভাজা হবে। এই যে মুরগি আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন আর একটু টক দই দিয়ে। পেঁয়াজটা লাল লাল হবে আর একটু। এখন এই যে এতখানি পেঁয়াজ বাটা, এটার মধ্যে দিয়ে দিব একটু রসুন, তারপরে দিব আদা। আমি একটু আদাটা সবসময় বেশি দিই, তাহলে সুন্দর একটা গন্ধ আসে। তারপরে দিয়ে দিচ্ছি একটু জয়ত্রীর গুঁড়া, দিয়ে দিলাম একটু জায়ফল। এগুলো অল্প দিতে হয়, বেশি দিলে আর দিব লবণ। এখন দিয়ে দিচ্ছি পোস্ত আর বাদাম বাটা, একটু দিব। এটাতেই আসলে আঠা ভাবটা হয়, আর হলো এটাতেই মজাটা আসে। এখন এই পেস্টটা আমি, এই যে পেঁয়াজটা দেখেন লাল লাল হয়ে গেছে, এখন এই পেস্টটা আমি এখানে দিয়ে দিব। এটা অনেকক্ষণ কষাইতে হবে। গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপরে দিব জিরা, মশলাটা একদম ভালো মতো কষাচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তখনই বোঝা যাবে যে এটা মশলাটা ভালো করে ভুনা হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগির মাংস। একবার উল্টে দিব। এটাতে আমি কোনো পানি দিব না। এখন এটা দিয়ে দিব ফুল ক্রিম মিল্ক। আমার আম্মা এইভাবে রান্না করত।
এখন দিয়ে দিব একটু চিনি টক দইটার সাথে ব্যালেন্স করার জন্য। এখন দিব কাঁচামরিচ। এখন তেল উপরে উঠে গিয়েছে, এখন নামাই ফেলবো। এটা দিয়ে আমি মোরগ পোলাও করব, যেহেতু একটা ফুড ডেলিভারি দিব তাই পিসগুলো বড় বড় রেখেছি। এটা হাফ করেও কিন্তু মোরগ পোলাও করা যায়, এরকম দিলে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, তাই এইভাবেই রাখলাম। তো দুইভাবেই আসলে করা যায়।